21শে জুলাই হচ্ছে একটা অন্য পার্টি, আমাদের দলের সঙ্গে সম্পর্ক নয়। ওই পার্টি থেকে তো মোটামুটি ওই স্টেজে তো চোরেরা থাকে, চোরেদের নিয়ে আর কি বলবো। চোরেরা চোরেদের মতো কাজ করবে। আবার দেখা যাবে যে ওই পার্টির পরের দিনে দেখা যাবে কে কে বিজেপিতে জয়েন করছে, কে কার ভাগে না কম পড়লেই সব বিজেপিতে চলে যায়। তৃণমূলের ভাগে কম পড়লেই সে বিজেপিতে চলে যাবে। তো সেই জন্য ওই পার্টির সম্বন্ধে কিছু বলার আমার নেই, কেন ওই পার্টিটা এখন চোরেদের পার্টিতে পরিণত হয়েছে। সেই জন্য আশা করি যে ওই পার্টির কাছ থেকে জনসাধারণ দূরে থাকুক। এবং 21শে জুলাই যেটা ওটা হচ্ছে কংগ্রেসের, ওটা মমতা ব্যানার্জি কীভাবে তৃণমূলে ঢোকালেন উনিই জানেন। সেই জন্য 21শে জুলাই থেকেও সাধারণ মানুষকে দূরে থাকার আহ্বান করছি। 21শে জুলাই উনি দিল্লি করতে গেলে ওনাকে তো এর আগে অনেক সভা করতে গেছে, লোক পায়নি। 21শে জুলাই দিল্লি করতে গেলে লোক কোথায় পাবে উনি? ওনার কে আছে? উনি তো অল ইন্ডিয়া পার্টি নাম দিয়েছেন, কিন্তু অল ইন্ডিয়া পার্টি তো নয়। কলকাতার বুকে যায় মেরে ধরে জোর জবরদস্তি করে ডিমের লোভ দেখিয়ে, বিরিয়ানির লোভ দেখিয়ে ক্যাডারগুলো লোক নিয়ে আসতে পারবে। দিল্লি গেলে লোক কোথায় পাবে? অতএব উনি ওই রিস্ক নেবে না। অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেছে সংখ্যালঘুদের নিয়েই। উনি আশ্বাস দিয়েছিলেন আমি ক্ষমতায় বসে 10,000 মাদ্রাসা দেব। তো 10,000 মাদ্রাসা ছেড়ে 10টা মাদ্রাসা উনি দেয়নি। ওনার মতন ধোঁকাবাজি মহিলা ভারতবর্ষে আছে কিনা সন্দেহ। শিগগিরই হয়তো ভারতবর্ষের অ্যাওয়ার্ড পাবে ধোঁকাবাজিতে উনি আর মোদি। তো সেই জন্য আমরা ওনার উপর কোনো আস্থা রাখতে পারছি না। উনি সমস্ত কথাটাই মুসলমানদের সঙ্গে ধোঁকাবাজি করছে। উনি মুসলমানদের কোনো উপকার এখনও পর্যন্ত করেনি। উনি যেটা চাইছেন যে মুসলমানদেরকে হাতে রাখতে হবে, সেই জন্য মুসলমানদের ইমাম সাহেবকে ইমাম ভাতা দিয়েছেন। অ্যাকচুয়ালি ইমামদের উন্নয়নের জন্য না, ইমামদের যদি উন্নয়ন করতে চাইতো তাহলে সে উনি 20,000 টাকা ভাতা দিতেন। 2,500 টাকা ভাতা ইমামদের সংসার চলে না। উনি ইমামদেরকে হাতে রাখতে চেয়েছেন বলেই উনি ইমামদেরকে ভাতা দিয়েছেন। অ্যাকচুয়ালি উনি ভয় করেন ওয়াকফ বোর্ডের আন্দোলনকে, মুসলমানদের আন্দোলনকে ভয় করেন। মুসলমানরা যদি খেপে যায় তাহলে দেখা যাবে যে ওনার গদি ওলটপালট হয়ে যাবে। সেই জন্য ওই আন্দোলনটাকে রোখার জন্য উনি কিছু ওই চটিচাঁটা মুসলমানদেরকে হাত করে নিয়েছেন, করে উনি বিজেপির ব্রিগেডের সভাটাকে আমাদের আটকালেন এবং পরবর্তীকালে ঘোষণা করলেন যে এখানে আন্দোলন নয়, আন্দোলন যদি করতে হয় দিল্লিতে করো। তো উনি কোথায় আন্দোলন করেছিলেন? এর আগে যখনই আন্দোলন হয়েছে উনি তো সব আন্দোলনই বাংলায় করেছেন, উনি তো দিল্লি থেকে আন্দোলন করতে পারেনি। পরিযায়ী শ্রমিকদের যে আন্দোলন, ওটা তো একটা লোক দেখানো আন্দোলন। ওনার দরকার ছিল ওটা পার্লামেন্টে গিয়ে করা, ওটা রাজ্যসভায় গিয়ে করা, ওটা মোদিকে চিঠি লেখা, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লেখা। উনি এসব কিছু করলেন না। উনি একটা র্যালি করে দেখিয়ে দিলেন যে আমি তোমাদের পাশে আছি। এগুলো ধোঁকাবাজি ছাড়া আর কিছুই নয়। মমতার অ্যাকচুয়ালি সবাই তো ইসলাম ধর্মে দীক্ষিত, কিন্তু সবাই তো আর শিক্ষিত নয়। তারা হচ্ছে ওই গুটকাখোর, মদখোর, তেরেঙ্গাখোর, গাঁজাখোর। তো উম্মত মানেই তারা জানে না, সেই জন্য বলে ফেলে মমতার উম্মত। অ্যাকচুয়ালি আলেম ভালো আছে, খারাপও আছে। তো বেশ কিছু আলেম আছে, সব আলেম নয়, বেশ কিছু আলেম আছে তারা ওই চটিচাটা হয়ে গেছে, তারাই মমতার কথায় ওঠে বসে। অ্যাকচুয়ালি আলেমদেরকে মুসলিম সমাজ উঁচুতে বসায়, আর মমতা ব্যানার্জি তার পায়ের তলায় বসিয়ে রেখেছে। তো এই সমস্ত আলেমদেরকে ধিক্কার জানাই, এবং যারা আলেম, ভালো আলেম আছে, সহি আলেম আছে, তাদেরকে শ্রদ্ধা জানাই। তো আমি ওই চটিচাটা দালাল আলেমদেরকে ধিক্কার জানাই।